বাংলাদেশের এবং ইন্ডিয়ার মানুষকে মানে তেলে তেলে তেজপাতা বানায় ফেলতেছে। তিতা করলা বোঝেন, তিতা করলা বানাচ্ছে দুই দেশের সম্পর্ক। আর কোনো কারণ নাই এই দুই দেশের কট্টরপন্থীরা আর তাদের সাথে রাজনৈতিক নেতাদের যোগাযোগ। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এই যে বাংলাদেশের সাথে ডক্টর ইউনূস সাহেবের কারিশমার কারণে ডক্টর ইউনূস যে তেলিসমাতি দেখাইছে ক্ষমতা নেওয়ার পরে, এবং তার পাকিস্তান প্রেম, অহেতুক পাকিস্তান প্রেম, পাকিস্তানের লোকজন ডাইকা আনা এখানে ইন্ডিয়া নিয়ে খোঁচাখুচি কথাবার্তা বলা, তার এই পাইক পেয়াদা বরকন্দাজরা তারা যখন হুদাই ইন্ডিয়া নিয়ে কথা বলে, ইন্ডিয়া 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলতে চায়, এইসবের মধ্যে দিয়ে ইন্ডিয়ার মানুষ খেপছে। খেপারই কথা, আমার দেশ নিয়ে যদি কথা বলতো কেউ, ইন্ডিয়ার লোকজন যদি দিন রাত আমার গাইলেতে থাকে, আমার কি তার সাথে সম্পর্ক রাখার ঠেকা পড়ছে? ভালো লাগতো? ভালো লাগতো না। সেই ভালো লাগে নাই ইন্ডিয়ার সাধারণ মানুষের। এটারে পুঁজি করে সেই গোষ্ঠীকে উল্লেখ করে আমি বলছি, আমি কখনোই আমার আলেম ওলামা বা আমার মন্দিরের যিনি পুরোহিত ঠাকুর তাকে আমি কখনোই খাটো করব না, করি নাই, এটা আমার করার কোনো ইচ্ছাও নাই। ফলে একটা সিচুয়েশন যেটা সামনে চলে এসছে, এই সিচুয়েশনে আপনার দুই দেশের সম্পর্ক এরাই যথেষ্ট খারাপ থেকে খারাপ করা, এবং এরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেটা বলছিলাম, বাংলাদেশে যখন ইন্ডিয়ার লোকজন গালিগালাজ করে বাংলাদেশকে নিয়ে, তখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা খুব একটা আওয়াজ করে না, খুব একটা তাদের এক পা ভারতে থাকে অনেক ক্ষেত্রে, তারা তেমন একটা এটা নিয়ে কথাবার্তা বলতে আগ্রহী না। আর কিছুটাও তারা নির্যাতিত, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ভালুকার সেই লিটন দাসের যেই ঘটনা ঘটেছে, বা সম্প্রতি ব্যবসায়ীকে পুড়িয়ে মারে ফেলা হলো, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বাংলাদেশে বহু সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, বহু জায়গায় আক্রান্ত হয়েছে, এগুলো কোনোটাই অস্বীকার করার জন্য নেই। মানে যে বিচার ট্রাম্পের কাছে যায়, যে কথা মোদি বলেন বা যে আওয়াজ ভারতীয় মিডিয়া দেয়, সেটা যে আপনি উড়িয়ে দিবেন সেটা তো সুযোগ নেই। ফলে দুই দেশের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে। এখন বাংলাদেশি হিন্দুরা না বললেও ভারতে আবার মুসলমান যারা থাকেন তারা আবার ভারতীয় জাতীয়তাবাদ কেমনভাবে ধারণ করে, বাংলাদেশের সঙ্গে হিন্দুদের লাগলে সেখানে ভারতীয় যারা মুসলিম ধর্মপন্থী এবং মুসলিম নেতা যারা, তারাও কিন্তু কথা বলা থামিয়ে দেন না, তারাও বেশ জোরে সোরে আওয়াজ দিতে থাকেন। তারই একটা উদাহরণ আমার সামনে আছে, সেই উদাহরণটা নিয়ে আজকের এই আলোচনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM প্রধান সালাউদ্দিন ওয়াইসি। বিশেষ করে দীপুচন্দ্র দাস এবং অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন হায়দ্রাবাদের এই সাংসদ। এছাড়া তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও চীনের মতন ভারতের শত্রুরা বাংলাদেশে সক্রিয় বলে মন্তব্য করেন তিনি। খুব গুরুতর অভিযোগ কিন্তু, যে বাংলাদেশের ভেতরে পাকিস্তানের ISI এবং চীনের মতো ভারতের শত্রুরা বাংলাদেশে সক্রিয় রয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ANI কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান দেশটির মুসলিম নেতা। ওয়াসিস বলেন, বাংলাদেশ আমাদের দল দীপুচন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানায়। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে সমর্থন করি। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত দেশ, সেখানে প্রায় 2 কোটি অমুসলিম সংখ্যালঘু বসবাস করে। তিনি আশা প্রকাশ করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে না এবং সাম্প্রতিক ঘটনাবলী দেশে সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ওয়াইসি চীন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং ভারত বিরোধী অন্যান্য শক্তিকেও সতর্ক করেছেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই কথা বলার কোন অপেক্ষা রাখে না যে ভারতে যারা আছেন, মানে তাদের সনাতন ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী সবাই মিলে বাংলাদেশ ইস্যুতে খুব তৎপর। কিন্তু এই তৎপরতার পিছনে যে বললাম, ডক্টর ইউনূস আমলে যে ঘটনা ঘটেছে, যে তিনি চীন এবং পাকিস্তানকে আয় করেছেন, যেটা ভারতের মানুষ পছন্দ করে নেই, এই মুসলিম নেতার মুখ দিয়ে সেটাই বের হয়ে আসছে। বাংলাদেশে পাকিস্তানি IS গিজ গিজ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।